খাবার ছাড়া বাণিজ্যিক মাছ চাষ অসম্ভব, এটা সম্ভবই না, কোনো প্রোডাক্টই সম্ভব না। আমি আড়াই মাসে আমি আপনার এই অন্য প্রোডাক্ট ব্যবহার করলে যে খরচ হইতো, এইখানেও আমার মনে হয় আড়াই মাসে আমার 10,000 টাকার মতো সেভ হয়েছে। এখন আমার 4টা প্রোডাক্ট বাদ দিয়ে শুধু এটা ব্যবহার করতেছি। দর্শক আসসালামু আলাইকুম, আমি শিফাতুল ইসলাম বরাবর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ময়মনসিংহের নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় উনি একজন শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষকতার পাশাপাশি উনি শখের বসে প্রথমত ওনারা কয়েকজন বন্ধু মিলে শুরু করে মৎস্য চাষ। আজকে এসেছি রানাবাইয়ের এই জায়গায়, রানাবাই কিভাবে উনি মাছ চাষে এসেছেন এবং উনি কিভাবে এটা পরিচালনা করছেন সেই তথ্যগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। এই ভিডিও থেকে আপনি অনেকগুলো ভালো ভালো তথ্য এবং প্রয়োজনীয় মাছ চাষের অনেক তথ্যই আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রানা ভাই। আসসালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো। আপনারা যে মাছ চাষ করতেছেন, টোটাল মাছ চাষের মধ্যে কতটুকু জায়গা জুড়ে মাছ চাষ করতেছেন? আমার নিজস্ব জায়গা আছে 200 শতক। এই যে আমাদের পিছনের যে পুকুরটা আছে, এই পুকুরটা এখানে জায়গা কতটুকু? 130 শতক। কি মাছ আছে এখানে? এখানে আপনার মিশ্র। আপনি এই যে মাছ চাষ করতে গেলে কি কি ধরনের সমস্যার মধ্যে আপনাদের পড়তে হয়? আমি সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছি, আপনার দেখা যায় আইস উঠে যাইতেছে, উঠে গিয়ে আপনার এই মাছগুলা মারা যাইতেছে, কোনো কিছু দিয়ে এই সমস্যার সমাধান করতে পারতেছি না। তখন আপনার সাথে কথা বললাম, কথা বলার পরে দেয়া ক্লিন ব্যবহার করছি, ব্যবহার করে এই যে আমার যে ঘাস কাপ মাছগুলা দেখতেছেন বড়, এগুলা কিছু ছিল 200-250, এইগুলো আপনার আমি এই পুকুরটাতে চিকিৎসা করে ভালো করে পরে এই পুকুরে আমি স্টক করে রাখছিলাম। এটা আবার পরবর্তীতে এই বড় মাছটা দিতে পারছি। আমার অনেকেই অনেক বিজ্ঞাপন আপনারা আমরা দেখি বা আপনারা শোনেন যে খাবার লাগবে না মাছ চাষ করতে। খাবার ছাড়া বাণিজ্যিক মাছ চাষ অসম্ভব, এটা সম্ভবই না, কোনো প্রোডাক্টই সম্ভব না। কারণ প্লাঙ্কটন উৎপাদন হলো, এটাতে কতটুকু শরীরে চাহিদা মেটাবে, এটা সম্ভব না। আমরা যখন অধিকগণতে চাষ করি তখন কাতলা মাছ এবং সিলভার মাছ প্লাঙ্কটন এত বেশি খায়, এটা কতটুকু প্লাঙ্কটন আপনি দিতে পারবেন? ভাই আপনি ফার্স্টে আমাদের অ্যাকোয়াক্লিনটা আপনি ব্যবহার করছেন, এটা আপনি কতদিন পর ব্যবহার করেন? যেহেতু আমার গুলশা মাছ আছে, এই জন্য আমি 15 দিন পর ব্যবহার করি। অ্যাকোয়াগ্রো এই প্রোডাক্ট আপনার কাছে কেমন মনে হয়েছে? এটা ব্যবহার করাতে আমার কাছে মনে হইতেছে ভালো আর কি। আপনার প্রোডাক্ট ব্যবহার করার কারণ হলো যে গ্রোথ প্রমোটার যেটা আছে, হ্যাঁ, এটা আমরা আগে ব্যবহার করতাম। গ্রোথ প্রমোটারটা খাবারের সাথে শেষে 1 মাস। আপনি আমাদের এই গ্রোথ প্রমোটারটা সারা বছর দিতে পারেন, একবারে নিরাপদ, এই জন্য আপনার কোনো ঝুঁকি নাই বা আপনার কোনো সমস্যা নেই। এই গ্রোথ প্রমোটার ব্যবহারে কিন্তু আপনি একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে পুকুরে কিন্তু একটা প্লাঙ্কটন তৈরি হয়। হ্যাঁ, পানির কালারটা অনেক সুন্দর থাকে। হ্যাঁ, এটা মাছ কিন্তু খাবারের জন্য কাজে আসে এবং আমরা পাশাপাশি মাছের কালার এবং গ্রোথটাও কিন্তু মোটামুটি ভালো আসে। যে পরিমাণ খাবার খাওয়াচ্ছেন আর যা বিক্রি করতেছেন, আপনাদের আইডিয়া যে কেমন পরিমাণ আপনার প্রফিট আসতে পারে? মিশ্র মাসে আমি 50,000 টাকা টার্গেট করি। সাশ্রয়ের বিষয়টা বলি। হ্যাঁ, সাশ্রয়ের বিষয়টা হচ্ছে আমরা পুকুরে আগে গুলশা দিতাম, যে এখানে আপনার ব্যবহার করতাম 1 তারিখে ডেল্টামেথ্রিন, 3 তারিখে জীবাণুনাশক, 5 তারিখে আপনার গ্যাসের ডোজ ইউকা, তারপরে আপনার এই জিওলাইটটা, সাথে গ্যাসোলিন জাতীয়, এইগুলো সবগুলো মিশ্রিত করে ব্যবহার করতাম। তারপরে প্রোবায়োটিক ব্যবহার করতাম এই প্লাঙ্কটন আসার জন্য। এখন আমার 4টা প্রোডাক্ট বাদ দিয়ে শুধু এটা ব্যবহার করতেছি। একটা দিয়ে হয়ে যাচ্ছে। আমার প্লাঙ্কটন সহ হয়ে যাইতেছে। আমি আড়াই মাসে আমি আপনার এই অন্য প্রোডাক্ট ব্যবহার করলে যে খরচ হইতো, এইখানেও আমার মনে হয় আড়াই মাসে আমার 10,000 টাকার মতো সেভ হয়েছে। আমি কোনোই মাছ এই অসুস্থতা নিয়ে বিক্রি করে নাই। এই গত বছর যেটা বিক্রি করছি, গত বছর বলতে 3 মাস আগে যেটা বিক্রি করলাম, এটা যদি আমি এখন অর্ধেক মাছ বিক্রি করে দিতাম তাহলে আমার অনেক টাকা বেশি হইতো। আপনার অ্যাকোয়াক্লিন দেশে সে মাছটা আমার ঘাস কাপ মাছটা আমি রাখতে পারছি। আমার ঘাস কাপ মাছটা একটা ভালো একটা প্রফিট দেয়, বলতে গেলে 1 বছর শেষে 7-8 কেজি বা 10 কেজি পর্যন্ত ওজন হয়ে যায়। ব্রড হিসেবে বিক্রি করে দেয়? না, এটা ব্রড বেস বিক্রি করা লাগে না। একটা 5 কেজি ওজনের উপরে ঘাস কাপ মাছের অনেক ভালো দাম। হ্যাঁ, মানে এই জন্য যখন আমি বিক্রি করতেছিলাম সমস্যা হয়েছিল, ওই সময় ঘাস কাপ গুলা নিলে আমি 150 টাকা করে বিক্রি করতে পারবো। চিন্তা করলাম যে আমার ঘাস কাপ যেগুলো আছে এগুলো যদি সবগুলো মরে যায়, তারপরে আমি এই পুকুরে রাইখা চিকিৎসা করাম। পরে একে একে চিকিৎসা করছি অনেকগুলা। শেষে আমার কাছে মনে হয়েছে যে শেষে আপনার প্রোডাক্টটা ব্যবহার করার পরে একটু আস্তে আস্তে মর্টালিটিটা কমছে এবং শেষ পর্যন্ত আমি 150 মাছের মতো রাখতে পারছি। আচ্ছা রানা ভাই, আমাদেরকে আপনি খুঁজে পেয়েছিলেন কিভাবে? এই আপনার এই ভিডিও দেখছি। ভিডিও দেখে আসলে ভিডিও দেখলে তো কারোর কথা বিশ্বাস হয় না। অনেক প্রতারিত হয়েছি অনলাইনে প্রোডাক্ট কিনে। দেখা যায় যে কাপড় চোপড় সবকিছুতেই, এই জন্য আপনার বিশ্বাসের জায়গা নাই। কিন্তু এইখানে আমি বিশ্বাস করছি যে সব প্রোডাক্ট, এই অন্যান্য ওষুধ তো আমার এমনিতে যাইতেই আছে। আচ্ছা, এটা মনে হয় একটা রিস্ক নিলাম। এই পরে ভালো হওয়ার কারণে এখন কিন্তু আপনার ধারাবাহিকভাবে ব্যবহার শুরু হয়েছে।